হাই, আমি ডক্টর শোভানা পারভিন। আমি আজকে কথা বলবো পিরিয়ড মিস গেলে কখন বা কতদিন পর প্রেগনেন্সি চেক করব। যাদের নিয়মিত পিরিয়ড হয়, মানে প্রত্যেক মাসে মাসে একই ডেটে পিরিয়ড হচ্ছে, তারা পিরিয়ড মিস গেলেই পরের দিনই প্রেগনেন্সি চেক করতে হবে। যাদের 35 ডেজের সাইকেল, তারাও প্রেগনেন্সি 36 ডেজে গিয়ে চেক করতে হবে। যাদের অনিয়মিত পিরিয়ড হয় এবং কোনো রকম আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স বা প্রোটেকশন ছাড়াই সহবাস হয়ে থাকে, তাহলে সেই দিন থেকে ঠিক 21 দিন পর প্রেগনেন্সি চেক করতে হবে। অনেক সময় আমাদের এই ডেটগুলো মনে থাকে না, যার ফলে আমরা বুঝতে পারি না যে আমরা প্রেগনেন্ট কি না প্রেগনেন্ট। যার জন্য কী করতে হবে, আমাদের যে এক্সপেক্টেড যে একটা ডেট থাকে পিরিয়ডের, সেই পিরিয়ডের ডেটে যদি না হয়, তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে ইউপিটি বা প্রেগনেন্সি কিট দিয়ে প্রেগনেন্সিটা চেক করতে থাকবো, যতক্ষণ না পিরিয়ড হচ্ছে বা এর প্রেগনেন্সি কিটে পজিটিভ দেখাচ্ছে। অনেক সময় কি হয়, আমাদের এই প্রেগনেন্সি কিট বা ইউপিটি কিটে একটা প্রমিনেন্ট বা স্পষ্ট দাগ থাকে আর একটা ব্লার বা অস্পষ্ট দাগ থাকে। সেটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পজিটিভ বলেই ধরব। তার কারণ হচ্ছে, আমাদের আর্লি প্রেগনেন্সি স্টেজে কি হয়, আমাদের যে হরমোন বিটা এইচসিজি, সেটা ইউরিনে অনেকটা পরিমাণ কম থাকে, যার ফলে কি হয়, এই প্রেগনেন্সি কিট বা ইউপিটি কিটে একটা ব্লার বা অস্পষ্ট দাগ থাকে। কিন্তু সেটাকে আমরা রেজাল্টটা পজিটিভই হবে এবং কনফার্ম হওয়ার জন্য অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাফি বা পেটের ছবি করতে হবে। এছাড়াও কি হয়, পিরিয়ডসের আগে অল্প হালকা একটা ব্লিডিং দেখা যায়। যদি সে প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে এই হালকা ব্লিডিংটা হয়ে থাকে, সেটাকে আমরা ইমপ্লান্টেশন ব্লিডিং বলি। সেখানে কিন্তু অবশ্যই প্রেগনেন্সিটা চেক করতে হবে। অনেকে কি হয়, অনেকে এটাকে পিরিয়ড বলে ভুল করে থাকে, কিন্তু সেটা করা যাবে না। অবশ্যই ইউপিটি বা প্রেগনেন্সি কিট দিয়ে প্রেগনেন্সিটা চেক করে নিতে হবে বা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হয়ে নিতে হবে।